নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ডিমের চচ্চড়ি। তোমরা তো মাছের ডিমের অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো। এইভাবে একবার মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি মাছের ডিম নিয়েছি 150 গ্রাম মতো। এখানে টমেটো নিয়েছি একটা বড়, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পাতা নিয়েছি। আর সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো বড় বড় করে কেটে পেঁয়াজের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে পেঁয়াজটারে ছাড়িয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে। এটাকে আমি এখন ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে তেলের মধ্যে একদম সামান্য পরিমাণ ভেজে নেব, অল্প একটু সেদ্ধ হওয়ার মতো, বেশি একটা না, যাতে গলে না যায়, একটু কচকচ যাতে শব্দ থাকে সেরকম ভাবে ভেজে নিলাম। এখন সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেই কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। এইভাবে করে ভেজে নেবে, করে নেবে। রান্নাটা এইভাবে করে করবে, আমি যেভাবে দেখাচ্ছি, তাহলে দেখবে অনেক দারুণ লাগবে। এখানে পেঁয়াজ পাতা আর আছে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একবারে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় আর খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, তাহলে দেখবে অনেক ভালো হবে। এখন আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম। এখানে ভালো মতো মাছের ডিমটা ধুয়ে নিয়েছি। ধুয়ে কোনো বড়া টড়াও করিনি, কাঁচা মাছের ডিমটাই দিয়ে দিলাম। একবার উল্টে দিয়েছি। এভাবে করে দিয়ে এখন মাছের ডিমটাকে একটু ভেঙে ভেঙে দেবো। এখন আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, যাতে মাছের ডিমটা নিচে না লেগে যায় বা কোনো কিছু পুড়ে টুড়ে না যায়। টমেটোটা থেকে জল বেরোবে, সেই জলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও গলে যায়। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি একটু গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি লঙ্কাটা ঝালটা বেশি খাও তাহলে বেশি করে দিতেই পারো। আমি এখানে ঝালটা একটু কমিয়ে দিয়েছি। এখানে দেখো টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। আর একটু ভাজা করে নেব, ভালো মতোই ভাজাটা করতে হবে। এখানে আমি ডিমগুলোকে একদম ভালো মতো ছেড়ে দিয়ে গুটিয়ে গুটিয়ে একদম ভেঙে দিয়েছি। এখন মশলাটা গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, সঙ্গে জলও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। তোমরা এইভাবে মাছের ডিমের চচ্চড়ি বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না বানিয়ে থাকো তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সবাই দেখবে চেটে পুটে খাবে। এখন আমি এখানে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পর অল্প সময় রান্না করে নেব। এখন রান্না করার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে অল্প সময় রান্না করে নেব। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে। আর এই রেসিপিটা ভাত বলো, খিচুড়ি বলো, পোলাও বলো, সবকিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এখন দেখো আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিলে নুন আর লঙ্কার ব্যালেন্সটা ঠিক করে দেবে, একদম মানানসই হয়ে যাবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে। আবার বলছি, সত্যিই কিন্তু এটা অসাধারণ হয়েছিল, একদম জিভে জল আনা রেসিপি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে। দেখো মাছের ডিমের চচ্চড়ি পুরোপুরি তৈরি। এখন তোমরা গরম ভাতের সঙ্গেই খাও বা পরোটার সঙ্গেই খাও বা রুটির সঙ্গে খাও, অনেক দারুণ লাগবে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা বাই বাই, আজকের জন্য নমস্কার।